ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতেই যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সুমনা সাহেব এবং মাহমুদ রাকিব, দেখুন যেমনটা খবরে দেখাচ্ছিলেন 13-14 ঘন্টা ধরে সুন্দরবন সহ একেবারে সাতক্ষীরা থেকে শুরু করে হাতিয়া পর্যন্ত এই 8-9টি জেলার উপকূল জুড়েই কিন্তু তাণ্ডব চলছে। এখনো অনেক জায়গায় বাতাস হচ্ছে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। সুতরাং ঝড়ের এত দীর্ঘস্থায়ী ঝড় খুব কম আছে। আমরা একটু এখন সরাসরি উপকূলে যাব, সাতক্ষীরা উপকূলে। সহকর্মী শাহরিয়ার অনির্বাণ এখন আমার সাথে যুক্ত হবেন, আমরা তার কাছ থেকে জানবো। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কাছে মৃত্যুর খবর এসেছে। পুরো উপকূল প্লাবিত হয়ে গেছে। সুন্দরবনের বিশাল এলাকা, 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবনের বাংলাদেশ এবং ভারতের বিশাল এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। পটুয়াখালী, ভোলা, বরগুনা এইসব এলাকা, বাগেরহাটের শরণখোলা, ময়ূরগঞ্জ সহ বিভিন্ন এলাকা কিন্তু এখন প্লাবিত। এই মুহূর্তে একেবারে সুন্দরবনের শ্যামনগর এলাকা থেকে আমার সাথে সরাসরি যুক্ত আছেন বুড়িগোয়ালিনী থেকে সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। সকালবেলা থেকে এখন পর্যন্ত সর্বশেষ কি খবর আছে আপনার ওখানে একটু জানাবেন। একেবারে বেশ কয়েকটি ইউনিয়ন, পদ্মপুকুর, গাবুরা সহ আপনি যেখানে রয়েছেন ওই ঘাটের অবস্থাও জানাবেন। ঘাট দিয়ে শুরু করি। আপনি জানেন যে পদ্মপুকুর এবং পাশাপাশি আশাশুনি এবং এই একেবারে নদীর ওই পারে যে গাবুরা, এই এলাকার মানুষজনের যোগাযোগের কিন্তু অন্যতম জায়গা এই ঘাট। নীলডুমুর ঘাট থেকে কিন্তু একেবারে পুরো একেবারে ব্যস্ত থাকে। আপনি এখনকার খোলপিটুয়ার অবস্থা দেখছেন নিশ্চয়ই। আমরা গতকাল অর্থাৎ আজকে ভোর 4:30 পর্যন্ত ভাটার সময় পর্যন্ত যে চিত্রটি দেখেছিলাম সেই ঠিক একই রকম চিত্র কিন্তু আজকে জোয়ারের সময় আবার শুরু হয়েছে। ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং পাশাপাশি খোলপেটুয়া নদী যে উত্তাল হয়ে আছে সেই উত্তালটা আমরা দেখছি। গতকালকে ছিল বাতাস পূর্ব দিক থেকে এবং উত্তর পূর্ব কোণ থেকে। আজকে বাতাসটা ঠিক ঘূর্ণা আকারে হচ্ছে, কখনো পূর্ব দিক থেকে হচ্ছে, কখনো আবার দক্ষিণ দিক থেকে আসছে। একেবারে সোজা সাদা যে অংশগুলো দেখছেন ওই সাদা অংশটা পুরোপুরি কিন্তু একেবারে উত্তাল খোলপেটুয়া নদীর একেবারে উত্তপ্ত অবস্থা, যেটাকে বলা হয় উন্মাতাল অবস্থা, সেই অবস্থাটা আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন। সাদা অংশের ঠিক ওপারে কিন্তু গাবুরাতে আমরা যেটা জেনেছি যে দৃষ্টিনন্দন নামে যে জায়গাটি রয়েছে সেখানে বেশ কয়েকটি চিংড়ির ঘের ভেসে গেছে এবং সেটা বৃষ্টির পানি এবং জোয়ারের পানি। আপনি জানেন নিশ্চয় গতকালকে জোয়ার এবং ভাটার দুটোর ভেতরে দূরত্ব খুব কম ছিল। জোয়ারের পানি পুরোপুরি নেমে যাওয়ার আগে কিন্তু দ্বিতীয় ভাটা শুরু হয়ে যায় এবং দ্বিতীয় ভাটার পানি শেষ না হতে হতেই আবার সেদিনের শেষ জোয়ারের পানি আবার চলে আসে, যার কারণে পুরো পানিগুলো কিন্তু বেরোতে পারেনি। আমাদের কাছে যে তথ্য রয়েছে গাবুরার 3টি জায়গায় কিছুটা ভাঙন সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটায় স্বেচ্ছাসেবী কর্মীরা সেটি সংস্কার করেছে, কিন্তু গ্রাম যে প্লাবিত হয়ে যাওয়া সে গ্রামটা প্লাবিত হয়নি। এর বাইরে যদি আপনাকে বলি, সুন্দরবনের একটা অংশ, বিশাল অংশ অর্থাৎ পূর্ব এবং পশ্চিম অংশ কিন্তু সুন্দরবন বাংলাদেশে। পূর্ব অংশটা অর্থাৎ খুলনা এবং বাগেরহাটের দিকে যে অংশটি রয়েছে সেই অংশে করম জলে পানি ঢুকেছে এবং করম জলে প্রায় কোমর পানি পর্যন্ত জোয়ারের সময় ছিল। আজকে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি, সাতক্ষীরা রেঞ্জ সহ কলাগাছি এবং বেশ কয়েকটি ফরেস্ট বিটের যে রেঞ্জ অফিসগুলো রয়েছে সেই রেঞ্জ অফিসে জোয়ারের পানি কিন্তু ব্যাপক রকমের ঢুকেছে এবং প্লাবিত হয়েছে। দক্ষিণ দিক থেকে আসা বাতাস এবং বিশেষ করে উত্তর পূর্ব দিক থেকে আসা যে বাতাসটি, সে বাতাসটি সরাসরি কিন্তু এই সুন্দরবনের এই অংশটুকুতে লেগেছে এবং বাংলাদেশকে প্রতি বছরের মতো দুর্যোগ থেকে যে রক্ষা করে সুন্দরবন, এবারও সেটা পিছু পা হয়নি, কিন্তু সুন্দরবন কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে। সুন্দরবনে সে ক্ষতবিক্ষত চিত্র কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি, কারণ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত নদী, এই নদীতে এখন রোলিং চলছে, পুরো সমস্ত খেয়া পারাপার বন্ধ, কোনো নৌযান চলছে না। আপনাকে অনেক ধন্যবাদ। এখন এই মুহূর্তে সুন্দরবনের খবর পাওয়া খুব মুশকিল, কারণ সুন্দরবনের একেবারে বাগেরহাট, শরণখোলা, সাতক্ষীরা, চাঁদপাই রেঞ্জ সহ সবগুলো রেঞ্জের যতগুলো ফরেস্ট অফিস আছে সব এখন কিন্তু প্লাবিত হয়ে আছে। সুতরাং সেখান থেকে খবর পাওয়া খুবই মুশকিল।